হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি পরান এই সিনেমাটা নিয়ে কথা বলবো। রায়ান রাফির পরিচালনায় 2022 সালে রিলিজ হওয়া এই সিনেমাটা রোমান্টিক থ্রিলার জনরার মধ্যে পড়ছে এবং এই সিনেমাটা বাংলাদেশেরই একটা সত্য ঘটনার ওপর বেস করে এটা করা হয়েছে। এখানে মার্ডার অফ রিফাত, এই যে ব্যক্তি রিফাত শরীফ, যে ব্যক্তি তার কিভাবে খুন হলো এবং তার পেছনে মাস্টার মাইন্ড কে ছিল সেটা নিয়ে হচ্ছে পরাণের গল্প। এখানে আমরা নন লিনিয়ার ফরম্যাটে আমরা দেখি যে আমরা প্রথমে দেখছি যে মানে ইনভেস্টিগেশন হচ্ছে একজন একজন মহিলা, মহিলা বলতে অনন্যা তার চরিত্রর নাম, যে চরিত্রটাতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, আর রোমান, রোমানের চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। তো এদের দুজনের মধ্যে প্রেম, শরীফুল রাজের চরিত্রটাকে যেভাবে দেখানো হয়েছে মানে রোমান, সে রাজনীতি, সিন্ডিকেট, নেশা এইসব নিয়ে সে ব্যস্ত এবং সে ওয়ান অ্যান্ড অনলি অনন্যা মানে বিদ্যা সিনহা মিমের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে সে খুব ভালোবাসে। এখানে তোজো বলে একটি চরিত্র আছে, এই চরিত্রটি ভীষণ ইম্পর্টেন্ট একটা চরিত্র এবং এদের মাঝখানে রিফাত, রিফাত শরীফের চরিত্রে অভিনয় করেছে ইয়াশ রোহান। ইয়াশ রোহান কে আমার বেশ ভালো লাগে, ওনার নাটকগুলো আমি দেখেছি। তো এই চরিত্রটার এন্ট্রি হয় বিদ্যা সিনহা মিমের জীবনে, মানে অনন্যার জীবনে তার এন্ট্রি হয়, তাদের বিয়ে হয়। তারপর কি ঘটনা ঘটে, মানে হঠাৎ করে এই যে রিফাত শরীফ, মার্ডার অফ রিফাত শরীফের জন্য বলে নাকি যে সোশ্যাল মিডিয়া থেকে মেন স্ট্রিম মিডিয়া সব জায়গা নাকি উত্তাল হয়ে উঠেছিল। তো এই মার্ডারের পেছনে মাস্টার মাইন্ড কে সেটা জানার জন্য আপনাদের পরান সিনেমাটা দেখতে হবে। এবার যদি আমি সোজাসুজি চলে আসি মিউজিক, মিউজিক কিন্তু বেশ ভালো। এখানে গানগুলো আমার তো ভালো লেগেছে, আমার বিয়ের গানটা অতটা ভালো লাগেনি, কিন্তু শরীফুল রাজ আর বিদ্যা সিনহা মিমের মধ্যে একটা গান আছে, সেই গানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সেটা একটা দিক। এবং সিনেমাটোগ্রাফি ভালো, রায়ান রাফির পরিচালনায় এই সিনেমার স্কেল অনেক বেশি উন্নত অন্যান্য সিনেমার থেকে। এবং এখানে ইয়াশ রোহান খুবই ভালো অভিনয় করেছেন। বিদ্যা সিনহা মিম তো করেছেনই। শরীফুল রাজ, শরীফুল রাজকে ওমর আমি দেখে আমি বুঝতেই পেরেছিলাম, যদিও পরান আমার আমি পরে দেখলাম, ওমর দেখেই আমি বুঝতে পেরেছিলাম শরীফুল রাজ একজন খুব ভালো স্ট্রং পারফর্মার। এবং আরও বলে দিই আপনাদেরকে, পরান সিনেমাটা কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেম তো হয়েছে, যে সত্য ঘটনার উপর সিনেমা মানে সেখানে তো আর নায়ক তো আর সে ধুলো উড়িয়ে আসবে না। এখানে মানে প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট সে যেরকমই হোক তারা ক্লোজ টু রিয়েলিটি তারা থাকে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু ক্রিটিক্যালি এক্লেম তো হয়েছেই, তার সঙ্গে সঙ্গে এই সিনেমাটা কিন্তু কমার্শিয়ালিও কিন্তু সাকসেসফুল হয়েছে। তো সেই হিসাবে আমি এই সিনেমাটাকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে রায়ান রাফির পরিচালনায় পরান সিনেমাটাকে আমি অন্যান্য অনেক সিনেমার থেকে, অনেক কমার্শিয়াল, অনেক সুপারস্টার মেগাস্টারের সিনেমা থেকে আমি এই সিনেমাটাকে এগিয়ে রাখবো। আমার কাছে কেন জানি না মনে হয় যে শরীফুল রাজ যে ধরনের অভিনেতা, সেই ধরনের মানে তিনি সেই ধরনেরই স্ক্রিপ্ট বাছাই করেন। আমি অন্যান্য তার অন্যান্য স্ক্রিপ্ট সিনেমাগুলোও আমি দেখছিলাম, অন্যান্য কাজ যেমন নেটওয়ার্কের বাইরে, গুনিন, এই সব কাজগুলো আমি দেখছিলাম। তো ওগুলোও আমি রিভিউ নিয়ে আসবো। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, এই যে ইয়াশ রোহান, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, এদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে সামনে আনাটা খুব ভীষণই আর কি দরকার। শুধু একজনকে নিয়ে ভিডিও বানিয়ে অন্তত ভিউজ আর সাবস্ক্রিপশন নেওয়ার আমার মতো ইউটিউবারের অন্তত ইচ্ছা নেই। তো এটাই ছিল পরান এই সিনেমাটার একটা ছোট্ট আলোচনা রায়ান রাফি পরিচালনায়। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।